আসসালামু আলাইকুম। অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি, আর সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাট জাপানিজ ইয়েন চার্ট খোলা আছে। আর সেখান থেকে এই যে দেখেন এখানে মার্কেটটা কিন্তু একটা রেঞ্জ তৈরি করেছে, এখানে একটা রেঞ্জ তৈরি করেছে, ওইখানে একটা রেঞ্জ তৈরি করেছে, রাইট? সো এখানে যে রেঞ্জ তৈরি করে মার্কেটটা দেখেন কিভাবে ক্রাশ খেয়েছে। এই যে এখান থেকে straightway is crashed until 491 pips, right? So আমি এক্সপেক্টেড করতেছি যে এই যে বিহেভিয়ারটা, মার্কেটের যে বিহেভিয়ার, যে মার্কেটের যে সেন্টিমেন্ট, এখানেও ঠিক সেরকমটাই করতে পারে। এই যে এখানে, সে কারণে আমি এখানে দেখেন আরেকটা রেঞ্জ তৈরি করেছে মার্কেট, রাইট? সো এই যে মার্কেটের রেঞ্জ, এগুলো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। সো এখানে আমি ইমিডিয়েটলি এখানে এন্টার করেছিলাম। এখানে এন্টার করার পরে এটা আমাকে 327 পিপস দিয়েছিল, কিন্তু আবার অ্যানাদার 2 days ইটস ওয়েন্ট আপ টু 317 pips. Okay, then it's crashed down again. So I believe the market is testing this level, this lower level. It is testing this lower level because of market is returning this price level again and again and hitting back. So I believe the market has, and now market is very weak. That means this Canadian base currency is weaker. So Canadian base currency will drop or trending down much more lower. So that's why it is hitting more and more time. এ কারণে কি করবে, এটা বারবার কি করতেছে, এটা একই জায়গায় একই রেঞ্জে এসে এটাকে হিট করতেছে। সুতরাং আমি ভাবতেছি যে এটা অবশ্যই এমন একটা সিচুয়েশন হতে পারে যে মার্কেট উপরে যাওয়ার স্ট্রেংথ ততটা নাই, সে কারণে এটা নিচের দিকেই যাবে। তো আমি এক্সপেক্টেড যে মার্কেটটা অ্যাটলিস্ট it will give me 450 pips. Okay, 450 pips. Then I will come back to you again with this trade.